গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। বাজে 11:30। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। ভিডিও মানে আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসবো না, সারাদিনের কাজকর্ম তোমাদেরকে দেখাবো না। আজকে ভাবলাম একটু অন্যরকম ভিডিও করা যাক। আজকে আমি আমার ফ্রিজটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখি সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো, ফ্রিজের পাশেই বসে আছি। আমি আমার ফ্রিজটাকে কিভাবে সুন্দর করে সাজিয়ে রাখি, আমার সময়টাকে কিভাবে কম করার চেষ্টা করি, মানে সময়টাকে কিভাবে বাঁচিয়ে রাখি, সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আজকে আমি আমার ফ্রিজটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখি সেটাই তোমাদেরকে দেখাবো। সবার আগে দেখো, এটা একটা ওয়ার্লপুলের ডাবল ডোরের ফ্রিজ। ফ্রিজটার উপরে কি আছে সেটা আজকে আর দেখালাম না, ভিতরে কি আছে সেগুলোই তোমাদেরকে দেখাবো। সবার আগে বলি, ফ্রিজটা ডাবল ডোরের ফ্রিজ। আর ফ্রিজটার বয়স অনেক দিনই হয়ে গেল, অনেক বছর হয়ে গেল, মানে 14 বছরের বনবাস হয়ে গেল। এবার ফ্রিজের ভিতরটা দেখানো যাক। দেখো, ফ্রিজের সবার উপরে ডোরটাই আগে দেখাই। ডোরের মধ্যে প্রথমেই আমি রেখেছি বাটার, এখানে আছে চিজ, তারপরে এখানে আছে ডিম। ডিম দেখো অনেকটা কমে গেছে, মানে ডিম করা হচ্ছে শেষের দিকে। আর তার নিচেরটাতে কি রেখেছি দেখো, তার নিচে এখানে দেখো প্রত্যেকটাতে কিন্তু একটা করে টিস্যু পেপার পাতা আছে। এখানে আছে বেকিং পাউডার, বেকিং সোডা, তারপর হচ্ছে হিং আছে, আর কোকো পাউডার, আর হচ্ছে ফুড কালার, আরও অনেক জিনিস আছে। তার নিচে দেখতে পাচ্ছ আমি এখানে দুটো কৌটো রেখেছি। এর মধ্যে আছে ছেলেদের কমপ্ল্যান, আর এটার মধ্যে আছে ব্রেড ক্রাম্ব, আর এখানেও আছে ফুড কালার। এটা কালারটা ছড়িয়েই গেছে। আর এর মধ্যে হচ্ছে আমতেল, মানে আমার যখন আমতেলের প্রয়োজন হয় অনেকটা পরিমাণে বের করে নিয়ে গরম করে তারপর অন্য কিছুতে রেখে দিই। আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত সসের বোতল আছে, 3 রকম সস, চিলি সস, টমেটো সস, সয়া সস, তারপরে হচ্ছে এখানে ভিনিগার আছে, মেয়োনিজ আছে, এখানে এটার মধ্যে ডালদা আছে, তারপরে এটাতে আছে, এটাতে ফুড কালার আছে, আর এটাতে গুড়ও দেখতে পাচ্ছ শেষের দিকে। যাই হোক, এইভাবে তো আমি ডোরটাকে সাজিয়ে রেখেছি এইভাবে। এইবার চলো এই দিকে যাই। এখানে তো প্রথমে দেখতে পাচ্ছ বাস্কেট আছে। বাস্কেটের মধ্যে অনেক সবজি আছে, ফুলকপি, বেগুন, শসা, টমেটো, এরকম ব্যাগের মধ্যে করে রাখি। ছোট ছোট জিনিসগুলো আমি এভাবে ব্যাগের মধ্যে করে রেখে দিই, তাহলে আমার সুবিধা হয়। দেখো, এইভাবে রেখে দিয়েছি, এটা আর বের করে দেখালাম না। এবার এর নিচটাতে আছে, এটা হচ্ছে তেঁতুল। দেখো, তেঁতুল রোদ্দুরে দিয়ে শুকনো করে রেখে দিয়েছি এভাবে ফ্রিজের মধ্যে। আর আছে আমসত্ত্ব আছে, আর এখানে কিছু কাজু কিশমিশ। এবার দেখো এই জায়গাটা দেখো, এখানে আমি সমস্ত সবজি কেটে রেখে দিই। কেটে রাখি কেমন দেখো বলছি। এই যে মটরশুঁটিটা ছাড়িয়ে রেখেছি, নিচে একটা টিস্যু দিয়ে রেখেছি। এখানে দেখো বিনস আছে, বিনস কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি। এগুলো আমার কাজের সুবিধার্থে, মানে খুব সহজেই যাতে আমি হাতের কাছে এগুলো পেয়ে যাই, হঠাৎ কিছু করতে হলে আর কোটা পচা যেন না করতে হয়। এখানে দেখো কাঁচা লঙ্কা কেটে রেখেছি, চিড়ে রেখে দিয়েছি। এর মধ্যে পেঁয়াজ কুচি আছে, এটা আর খুললাম না। আর এখানে কিছু বাঁধাকপি আছে, আর এখানে ছোলা আছে, আর এখানে কাঁচা লঙ্কা আছে এই দিকটাতে। এখানে একটু ফুলকপি কাটা আছে। দেখো আলু দেখতে পাচ্ছ, আলু আমি জলের মধ্যে দিয়ে রেখে দিয়েছি। আর এখানে এই কৌটোগুলো আমি নিয়ে এসেছিলাম, আমার আগেও ছিল, অনেক কৌটোই আছে, এগুলো নতুন বলে ভাবলাম এর মধ্যে রাখি। এর মধ্যে দেখো উচ্ছে আর কুমড়ো এইভাবে রেখে দিয়েছি। উচ্ছেটা কুচিয়ে রেখেছি, আর কুমড়ো এইভাবে করে রেখেছি। যেটা যখন লাগবে সেই সাইজটা করে কেটে নেব, বা ওটা দিয়েই একটা তরকারি রান্না করে নেব।
এই তো গেলো একটা। আর এই পাশের এটাতে এটার মধ্যে দেখো আমি গাজর রেখে দিয়েছি, একটা কুচি করে রেখেছি, একটা একটু বড় সাইজ করে রেখেছি। আর এখানেও গাজর আছে, ওখানে দেখো প্রত্যেকটাতে কিন্তু আমি টিস্যু দিয়ে রেখে দিয়েছি। এইভাবে এটা সাজিয়ে গুছিয়ে রাখি আমি। যে পেঁয়াজ আছে, কিন্তু পেঁয়াজ অনেকে হয়তো ভাবতে পারো পেঁয়াজও কেটে রাখো, হ্যাঁ আমি পেঁয়াজও কেটে রাখি। আর এই তো এগুলো এইভাবেই রাখি। এগুলো রাখার কারণ হঠাৎ করে কিছু করতে গেলে তখন খুব সুবিধা হয়, ওই জন্যে আমি আমার মতন করে ছোটো ছোটো করে পুঁটি বেছে রেখে দিই। এবার উপরটাতে দেখো, উপরে তো ব্রেড আছে দেখতেই পাচ্ছ। আর এটা কালকে পিঠে বানিয়েছিলাম, সেটা উপরটা আমি একটু ফাঁকা রাখার চেষ্টা করি। কেন? কারণ এখানে সমস্ত রাত্রে সবজি ঢোকাতে হয়, যদি বেশি থাকে সেগুলো ঢোকানোর জন্য, রাখার জন্যে আমি এই জায়গাটায় এই সবজির এইগুলো রাখি না। এবার এটাতে দেখো, এটার মধ্যে আটা মেখে রেখে দিয়েছি দুদিনের জন্য। আমি যখনই আটা মাখি তখন দুদিনের জন্য মাখি, এই অল্প অল্প করে প্রত্যেক দিন আটা মাখি না। এই দেখো আটা মেখে রেখে দিয়েছি। আর এইটার মধ্যে দেখবে কি আছে, এটাও দেখো। এগুলো থাকলে না আমার একটু সুবিধাই হয়, কারণ একা হাতে কাজ করি, বুঝতেই তো পারছো। একটা সময় ধরে এগুলো বসে করে নিই। এইটার মধ্যে দেখো পরোটা আমি এইভাবে ভাঁজ করে রেখে দিয়েছি। ছেলেদের স্কুলে দিলে কোনো দিন দেওয়ার হলো, এক সপ্তাহ না 3-4 দিনের মতন করে রাখি। হয়তো ওর পাপা সকালে খেলো, তাড়াতাড়ি করে দিলাম। এইভাবে আমি এটা রেডি করে রাখি, আমারও সুবিধা হয় এটা এরকম করে রাখি। ওই জন্য সপ্তাহে একটা দিন বসে আমি এই কাজগুলো করি। যাই হোক, এইভাবে তো আমি আমার কাজটাকে সহজ করে রাখি, এই আর কি। এই তো গেল আমার ফ্রিজের নিচের দিকে এগুলোই থাকে। এবার চলো উপরের ডোরে কি রাখি সেগুলোই তোমাদের দেখাই। চলো এবার তো উপরের ডোরে কী কী রেখেছি সেটাই তোমাদেরকে দেখাই। এই চুপ, সবার প্রথমে ডোরটাই দেখিয়ে নিই। এখানে দেখো আছে কর্নফ্লাওয়ার, এখানে আছে ধোসা মিক্স, এটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার আছে, আর এটাতে আছে মুগ ডাল, আর উপরে এটাতে বাদাম আছে, আর এটাতে এটাতেও কেসার আছে। কেসার এখানেও একটু আছে, এইভাবেই রেখে দিই। আর দেখো প্রত্যেকটাতে আমি টিস্যু বিছিয়ে রেখেছি, একদম দেখতে পাচ্ছ এই যে নিচে। তো সমস্ত রকম ডাল ডিপ ফ্রিজের মধ্যেই রেখে দিই। এই দেখো এখানে আছে তড়কা ডাল, মিক্স তড়কা যেটা হয় সেটা, সবই কম কম দেখতে পাচ্ছ। আবার নিয়ে আসছি, এটা তো ছোলার ডাল। এটার মধ্যে তো মাছ আছে, এটা আর বের করলাম না। আর উপরে এটার মধ্যে হচ্ছে লাচ্চা আছে, সিমই আছে, আর গোবিন্দভোগ চাল আছে। এটা হচ্ছে একটা কাসুরি মেথি। আর এরপর দেখাই, এটার মধ্যে একটু লাচ্চা আছে। আর এখানে সমস্ত মশলা আছে, যেগুলো সবসময় লাগে না, ওই বিরিয়ানি মশলা, তারপরে হচ্ছে তান্দুরি মশলা, এইসব আছে এর মধ্যে। আর এই বক্সটার মধ্যে দেখো, এটার মধ্যে কী আছে, এটার মধ্যে দেখো সমস্ত রকম মশলা সাজানো আছে। মানে এই মশলাগুলো কিছু কিছু কেটে আমি ইউজ করেছি, তারপরে আবার গার্ডার দিয়ে দেখো এইভাবে রেখে দিয়েছি, প্রত্যেকটা সাজিয়ে রেখে দিয়েছি। এটা আমি এইভাবে রাখি, তাহলে আমার সুবিধাই হয় নিতে। সব কিছু দেখছো আমার এই ফ্রিজের মধ্যেই কিন্তু থাকি, ফ্রিজটাই আমার একমাত্র হেল্পিং হ্যান্ড। এইভাবেই রাখি। আর এখানে একটা জলের বোতল দেখতে পাচ্ছ, এটা কোনো সময় কারোর লাগলে টাগলে তখন দেওয়ার জন্য, বরফ দেওয়ার জন্য। কারণ আইসক্রিমের যে ট্রেগুলো থাকে, বরফের যে ট্রেগুলো থাকে, সেগুলো রায়ন ভেঙে ফেলেছে, 2-3টে ছিল, সব ভেঙে ফেলেছে। ওই জন্য আমি বোতলে করে জলটা দিয়ে রেখেছি। আর ফ্রিজের মধ্যে তো এখন আইসক্রিমও নেই, কোল্ড ড্রিঙ্কসও নেই, রাখার কোনো প্রশ্নই নেই। এইভাবে তো আমি আমার ফ্রিজটা সাজিয়ে গুছিয়ে রাখি। আমার ফ্রিজটা সাজানো কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। এই যে আজ তাহলে এই পর্যন্ত,
আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।